long video is here and আজকে আমি কথা বলবো Ghost of the Uzumaki বোরুতোকে নিয়ে। কেন তোমাদের বোরুতো এনিমে হেট করলেও বোরুতোর মাঙ্গা কখনোই হেট করা উচিত না, বরং বোরুতো মাঙ্গা লাভ করা উচিত। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো দেখাবো আমার বিশ্বাস তোমরা বোরুতো ফ্যান হবাই, মানে বোরুতোর মাঙ্গা ফ্যান তো হবাই। যখন আমরা প্রথম দেখলাম যে বোরুতো অ্যানিমে আসছে নারুতো শেষ হওয়ার পর, তখন আমরা সবাই কতই না খুশি হয়েছিলাম, ওয়াও আমরা নারুতোর পরবর্তীতে মানে নারুতো জীবনের পরে কি হবে এগুলোও দেখতে পাবো। কিন্তু ধীরে 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 বোরুতোর অ্যানিমে আমাদের সব এক্সপেকটেশন ভেঙে গুড়গুড় করে দিয়েছে ওর অ্যানিমের জন্য। লাইক ওর অ্যানিমেতে 80%-এরও বেশি ফিলার প্লাস টু প্লাস অ্যানিমেশনের কথা তো আমি আর বললামই না। কিন্তু গাইজ বোরুতোর মাঙ্গা কিন্তু কখনোই আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করে নাই, কারণ বোরুতোর রাইটার তো মাসাশি কিশিমিজু কিনা নারুতোর রাইটার ছিল। তার মানে হলো অবশ্যই বোরুতো নারুতোর থেকে কিছু কম যাবে না। যে কারণে আজকে আমি কথা বলবো বোরুতোর মাঙ্গা নিয়ে। বোরুতো নারুতো নেক্সট জেনারেশন যেটা ছিল সেটা শেষ, মানে ওই মাঙ্গাটা শেষ, অ্যান্ড এখন বোরুতোর মাঙ্গা রিব্র্যান্ড হয়েছে যার নাম বোরুতো 2 ব্লু ভর্টেক্স। তো শুরু করছি সেইখান থেকে যে টাইমে কিনা বোরুতোর জীবনে এল লাগা শুরু হয়। হ্যাঁ, এইটার অমনিপোটেন্স এমন একটা পাওয়ার, এটা হলো একটা সেনরিগান, মানে গড শিবাইয়ের একটা পাওয়ার। গড শিবাই হলো নারুতো অ্যান্ড বোরুতোর যতগুলো ওৎসুৎসুকি আছে তাদের সবার গড। মানে এই লোক এতই পাওয়ারফুল, এই ওৎসুৎসুকি এতই পাওয়ারফুল, ও এতগুলো প্ল্যানেট কনজিউম করেছে যে ওর এত শক্তি, ওর এখন থাকার জন্য বা ওর এক্সিস্টেন্সের জন্য কোনো বডিরও প্রয়োজন হয় না। অ্যান্ড যেই কারণে এই অমনিপোটেন্সের পাওয়ারটা একদমই গডলি পাওয়ার। এই পাওয়ার দ্বারা এরা সকলের মেমোরি রিটেন করে দিয়েছে। হ্যাঁ, বোরুতো আর কাওয়াকির পজিশন হয়ে গেছে সুইচ। এইটার কাছে কাওয়াকি এটা ডিজায়ার করেছিল যে বোরুতোর জায়গায়, মানে ও এটা বলেছিল যে বোরুতোর জায়গায় যদি ও থাকতো, মানে বোরুতোর জায়গায় যদি কাওয়াকি নারুতোর ছেলে হতো। অ্যান্ড গেস হোয়াট, ওর উইশ পূরণ হয়ে গেছে। হ্যাঁ, এরা ওর উইশ পূরণ করে দিয়েছে। এখন সবাই জানে যে কাওয়াকি হলো নারুতোর ছেলে, কাওয়াকি উজুমাকি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো এত কিছুর মাঝখানে নারুতো আর হিনাতা কোথায়, বিশেষ করে নারুতো কই? ওদের অ্যাডপ্টেড সান ওদেরকে, অর্থাৎ কাওয়াকি নারুতো আর হিনাতাকে এমন একটা ডাইমেনশনে বন্ধ করে রেখেছে বা সিল করে রেখেছে যেখানে নাকি টাইম ফ্রোজেন। আর এই ডাইমেনশনের নাম হলো ডাইকোকুটেন, যেটা কিনা কাওয়াকির পাওয়ার, বলতে গেলে যেটা ইশিকির পাওয়ার। বাট ইশিকিও এত ভালো করে ওর ডাইমেনশনটাকে কন্ট্রোল করতে পারতো না যতটা ভালো কাওয়াকি পারে। অ্যান্ড হ্যাঁ, এইটাকে দিয়ে কাওয়াকি এটা বলায় যে বোরুতো নারুতো আর হিনাতাকে মেরে দিয়েছে। লাইক ওয়াও কাওয়াকি, তুমি ওর পরিচয় কেড়ে নিলা, তুমি ওর বাবা মা কেড়ে নিলা, তুমি ওর ফ্যামিলি হিস্ট্রি কেড়ে নিলা, এখন তুমি কি করলা, তুমি ওকে ওরই বাবা মার খুনিও বানাই দিলা। ওয়াও। নাও লেটস টক অ্যাবাউট আওয়ার সারাদা উচিহাস মাঙ্গেকিও শারিঙ্গান। অ্যান্ড সারাদার মাঙ্গেকিও শারিঙ্গান কিন্তু কোনো হেট্রেডের ভিতরে আনলক হয়নি। হ্যাঁ, আমাদের মোস্ট অফ দ্য উচিহাসদের তো হেট্রেডের ভিতরেই মাঙ্গেকিও শারিঙ্গান আনলক হয়েছে, কিন্তু সারাদা সেই চেইনটাকে আনলক করে দিয়েছে। অ্যান্ড কিভাবে আমি তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি যখন নাকি এইরা বলে যে বোরুতো হইতেছে নারুতো আর হিনাতার কিলার, তখন তো সব কোনো হার যত লোক আছে তারা পড়ে যায় বোরুতোর জীবনের পিছনে। সবার একটাই উদ্দেশ্য থাকে, বোরুতোকে হেট করো, বোরুতোকে বিদায় করো, বোরুতোকে মারে দাও। তো ওই টাইমে সারাদা যে কিনা মনে মনে বোরুতোকে ভালোবাসে, প্লাস টু প্লাস ওরা চাইল্ডহুড ফ্রেন্ড, ওরা এত টাইম একসাথে কাটিয়েছে, ওরা এত ভালো ফ্রেন্ড, তো অবশ্যই ফ্রেন্ডের জন্য কষ্ট তো হবেই। অ্যান্ড আমাদের উচিহারা তো কষ্ট একটু বেশি ফিল করে, লাইক ইমোশন ওদের মতন অন্য কেউ ফিল করতে পারে না। তো বোরুতোকে লুজ করা বা বোরুতোকে হারানোর ভয় এবং লাভের ভিতরে ওর মাঙ্গেকিও শারিঙ্গান হয়ে যায় আনলক। অ্যান্ড হ্যাঁ, আমি যেটা বলতে ভুলেই গেছি সেটা হইতেছে এই যে এটার অমনিপোটেন্স, এটার দ্বারা সারাদা এফেক্টেড ছিল না, এবং প্লাস টু প্লাস সুমিরেও। অ্যান্ড যে কারণে সারাদা
রিকোয়েস্ট করে সাসকেকে যে প্লিজ বাবা তুমি বোরুতোকে হেল্প করো। আমি জানি আমার কথার কোনো মিনিংই তুমি এখন খুঁজে পাচ্ছ না, কিন্তু আমার একমাত্র সেলফিশ ডিজায়ার তোমার কাছে যে তুমি গিয়ে বোরুতোকে হেল্প করো। অ্যান্ড ঠিক তখনই ওর মাঙ্গেকিও শারিঙ্গান আনলক হয়ে যায়, যে কারণে সাসকে আর ওকে না করতে পারে না। সাসকে চলে যায় বোরুতোকে নিয়ে গ্রামের বাইরে। অ্যান্ড তারপরেই আমরা দেখতে পাই একটা 3 ইয়ার্স টাইম। অ্যান্ড যেহেতু অলরেডি 16টা চ্যাপ্টার চলে এসেছে, তো আমি শুধুমাত্র সেই কথাগুলো বা সেই পয়েন্টগুলোই বলবো যেগুলো নাকি জানার দরকার বোরুতোর মাঙ্গা স্টার্ট করার আগে। যেমন আমাদের বোরুতোর নতুন রাসেঙ্গান, যেটা বোরুতো নিজেই ক্রিয়েট করেছে, রাসেঙ্গান উজু হিকো। এটা এমন একটা রাসেঙ্গান যেটা ইউজ করে আমাদের আর্থের চাকরা। এর মানে হলো যতক্ষণ আমাদের পৃথিবী ঘুরবে ততক্ষণ বোরুতোর এই রাসেঙ্গানের এফেক্টটা থাকবে। হ্যাঁ, মানে ধরো তোমাকে বোরুতো যদি রাসেঙ্গান মারে একটা, তাহলে তুমি ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না এই পৃথিবী রোটেট করা থামে যাবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জুৎসুরই একটা উইকনেস থাকে, যেটা আমাদের ইটাচি উচিহা বলেছে। যেমন মানে তেমনই এই জুৎসুরও একটা উইকনেস আছে, যে যখনই নাকি বোরুতো এই রাসেঙ্গানটা করবে তখন ওর এই আর্থের উপর মানে পৃথিবীর মাটির উপর ওকে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে ও পারবে না এই রাসেঙ্গান ক্রিয়েট করতে। অ্যান্ড গেস হোয়াট, হু ইজ ব্যাক? ইটস আওয়ার কুরামা। বাট হ্যাঁ, ও এরকম মিনি ফর্মেই ব্যাক তো হয়েছে, বাট ব্যাক হয়েছে এটাই অনেক। অ্যান্ড কার ভিতরে ব্যাক হয়েছে? সে ব্যাক হয়েছে আমাদের হিমাওয়ারির উপরে, সরি ভিতরে। তবে হ্যাঁ, হিমাওয়ারির ক্ষেত্রে একটু আলাদা, মানে হিমাওয়ারি নিজেই একটা বিজু টাইপ, মানে ওদের মাইন্ড সোল বডি একই। ইয়েস, হিমাওয়ারি নিজেই এক টাইপ অফ বিজু। অ্যান্ড গেস হোয়াট, আমাদের হিমাওয়ারি অলরেডি নিজের বাবার বায়রন মুডকে সারপাস করেছে। অ্যান্ড এটা আমাদের কথা না, এটা স্বয়ং কুরামার কথা। অ্যান্ড ওর হিলিং পাওয়ার গাইস মাইন্ড ব্লোয়িং, মানে ইনোজিন পুরা ডোনাট টিমের থেকে ফেরত চলে এসেছে। চলো আরেকটা মাথা নষ্ট করা পাওয়ার নিয়ে কথা বলি। কার পাওয়ার? কাশিনকোজির। কি পাওয়ার? প্রিসিয়েন্স। অ্যান্ড হোয়াট ইজ প্রিসিয়েন্স? প্রিসিয়েন্স হলো এমন একটা টেকনিক যেখানে তুমি পসিবল ফিউচার দেখতে পারবে। মানে ধরো তোমার হাত থেকে একটা গ্লাস, কাচের গ্লাস পড়ে গেল, তো এখন 2টা পসিবল ফিউচার আছে। 1, কাচের গ্লাসটা ভেঙে যাবে। 2, কাচের গ্লাসটা ভেঙে যাবে না। তো কাশিনকোজির পাওয়ারটা ঠিক ওরকমই। তুমি বা তোমার সাথে নেক্সটে কি হবে তার অনেকগুলো পসিবল ফিউচার আছে, মানে যে কোনো কিছুই হতে পারে। ধরো তোমার 7 দিন পরে বিয়েও হতে পারে, 7 দিন পরে তোমার এক্সামের ডেটও পড়তে পারে। এই সব পসিবল ফিউচারই কাশিনকোজি আগে থেকে প্রেডিক্ট করতে পারে, বা ও আগে থেকে এগুলো দেখে নেয়। তবে হ্যাঁ, এমন কোনো কথা নেই যে কাশিনকোজি যেটা দেখবে ওইটাই হবে। যেমন ওর পসিবল, মানে ও একটা পসিবল ফিউচার দেখেছিল যে নারুতো ইশিকির এগেইনস্টে হেরে যাবে। অ্যান্ড নারুতো মারা যাওয়ার পরে ইশিকি কাওয়াকিকে নিজের ভ্যাসা বানিয়ে নেবে, অ্যান্ড পরে দুনিয়া শেষ। আর আরও একটা পসিবল ফিউচার দেখেছিল যেটা হয়নি, সেটা হলো যখন নাকি কাওয়াকি বোরুতোকে চ্যাপ্টার 79-এ মারতে গিয়েছিল, তখন সারাদা ওদেরকে আটকানোর চেষ্টা করেছিল। তো ওই টাইমে একটা পসিবল ফিউচার ছিল যে সারাদা এবং বোরুতো দুজনকেই কাওয়াকি মেরে দিবে, অ্যান্ড এটাও হয় নাই। অ্যান্ড আমরা রিসেন্ট চ্যাপ্টারে জানতে পারি যে যারা নিজেদের ভবিষ্যৎ জেনে যায় তাদেরকে বলা হয় সিঙ্গুলারিটি অফ ফেট, মানে তুমি নিজের ভবিষ্যৎ জেনে ফেলেছ। অ্যান্ড এই চ্যাপ্টারে আরও একটা বিষয় যে কাশিনকোজি ফিউচার দেখছে, যে এরা ফিউচারে ওদের এই কনভারসেশন দেখবে সুনার অর লেটার, মানে আগে বা পরে এইরা ওদের এই কনভারসেশন দেখবে। অ্যান্ড কীভাবে দেখবে? এটার অ্যাবিলিটি আছে, এটার শেরিগানের অ্যাবিলিটি, যে এরা জন্ম নেওয়ার পরে যত যা ঘটেছে এরা যখন খুশি তখন দেখতে পারে, মানে পাস্টের যত ইভেন্ট আছে সেই সব এরা দেখতে পারে। অ্যান্ড
আমাদের কাশিন কোজির পাওয়ারটা ঠিক তার বিপরীত বলতে গেলে। এইটা পাস্ট দেখতে পারে, কাশিন কোজির ফিউচার। চলো এখন তোমাদের সাথে পরিচয় করাই এমন একটা ভিলেনের যাকে দেখলেই তোমাদেরকে পালাতে হবে। লাইক আমাদের না, মানে কোনো ভিলেজ হোক আর যে ভিলেজই হোক না কেন, এই বান্দাকে দেখলে পালায় যাও, কোনো ফাইট করবা না, ফাইট করতে গেলেই মরবা। হ্যাঁ, এইটা ডিরেক্টলি কাশিন কোজি নিজে বলেছে। অ্যান্ড তোমরা তো জানোই, একটু আগেই তো জানলা যে কাশিন কোজি ফিউচার দেখে, তো অবশ্যই ও কিছু না যায় না বা কিছু না ভেবে চিন্তা বলে নাই। অ্যান্ড কে এই জোড়া, কেন ও এত পাওয়ারফুল, এত বেশি পাওয়ারফুল? অ্যাকচুয়ালি এটা হলো একটা শিনজু। অ্যান্ড শিনজু কি? শিনজু হইতেছে ডিভাইন ট্রিরই হিউম্যান ফর্ম। হ্যাঁ, ডিভাইন ট্রি মনে আছে নিশ্চয়ই। কিন্তু অন্যান্য শিনজুরা যেমন যারা গাছ হয়ে গেছে ক্লগ্রাইমের অ্যাটাকে, তাদের হিউম্যান ফর্ম, কিন্তু এই জুরা নিজেই টিন টেইলের হিউম্যান ফর্ম। চলো তোমাদেরকে জুরার কিছু আর্টস দেখাই। এই দেখো, বরুতোর ছাতি ফুটা, কাওয়াকি, ইনোজিন, হিমাওয়ারি, সারাদা, কোড, বরুতো সবাইকে এল দেওয়া হয়ে গেছে আমাদের জুরা। অ্যান্ড শিনজু কিন্তু জুরা একা নয়। যেমন ধরো এই হলো মাৎসুরি, মোয়েগি মনে আছে, মোয়েগি শিনজু, ওর শিনজু ফর্ম। অ্যান্ড এই হইতেছে মামুশি, ইয়েস মামুশি আই গেস। অ্যান্ড এইটা হইতেছে হিদারি। ও হ্যাঁ, মামুশি হইতেছে বাঘ এর human form, sorry, Shinju form. And guess what? Who is this? It's our Shinki's Shinju form, Ryu. And হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম হিদারির হিউম্যান ফর্ম কে, মানে হিদারি কার চাকরা নিয়ে শিনজু হয়েছে। অ্যান্ড ইটস নান আদার দেন সাসকে। না মেরা কেঁদো না, ও খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে যাবে, মানে আগের মতন হয়ে যাবে, তো কান্নাকাটির কিছুই নেই। অ্যান্ড গাইস, আমি আরো একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হইতেছে প্রত্যেকটা শিনজুরই একটা নিজের টার্গেট থাকে। মানে শিনজুদের বেসিক্যালি মেইন টার্গেট হইতেছে ওৎসুৎসুকি, মানে ওরা ওৎসুৎসুকি খাবে, ডিভাইনটি কাল্টিভেট করবে ওয়ার্ল্ডে, অ্যান্ড ওয়ার্ল্ড শেষ। কিন্তু আমাদের শিনজুদের যারা ক্লোজ, তারা তাদের টার্গেট, হ্যাঁ মানে পার্সোনাল টার্গেট বলতে গেলে, যেমন হিদারির টার্গেট সারাদা, মোয়েগি বা মাৎসুরির টার্গেট হইতেছে কোনোহামারু, সেম ফর বাগের যে শিনজু, মামুশির টার্গেট আমাদের এইডা। অ্যান্ড আমাদের যেই শিনকির শিনজু রিউ, ওর টার্গেট অবভিয়াসলি গারা, যেটা আমরা আগে আন্দাজ করেছিলাম, অ্যান্ড সেটাই হয়ে গেছে। অ্যান্ড আমাদের যেই জুরা, ওর টার্গেট নারুতো উজুমাকি। বাট ও যখন নাকি সেন্স করতে পারলো যে হিমাওয়ারির কাছে কুরামা রয়েছে, বা বলতে গেলে 9 টেল ফক্সের বিজু, ও তখন আবার ওর টার্গেট হয়ে গেল হিমাওয়ারি উজুমাকি। অ্যান্ড অবভিয়াসলি মাঝে মানে 16 চ্যাপ্টারের মাঝে অনেক ফাইট হয়েছে, অনেক মেজর মিনর ফাইট হয়েছে। সব কিছু তো আর একটা ভিডিওতে ইনক্লুড করা যাবে না, প্লাস টু প্লাস তোমাদেরকে বোঝাতে গেলেও তোমরা ভালো করে বুঝবে না। তো আমি শুধু সেই পয়েন্টগুলোই বলেছি যেগুলো তোমাদের জানা দরকার। এর ভিতরে ফাইট হয়েছিল হিদারি ভার্সেস বরুতো অ্যান্ড সারাদা, প্লাস আরেকটা ফাইট যেটা মেজর ছিল সেটা হতেছে জুরা ভার্সেস হিমাওয়ারি। অ্যান্ড আরেকটা কথা যেটা না বললে নয়, আমাদের শিকামারু নারা, আমাদের 8th হোকাগে না, অফিসিয়ালি 8th হোকাগে না, সে কিন্তু অনেকটাই এটার অমনিপোটেন্সের ভিতর থেকে নিজেকে বের করতে পেরেছে, মানে আর অতটা ইফেক্ট ওকে করে না। ও বরুতোকে এর আগে হেল্পও করেছে। তবে হ্যাঁ, যেটা না বললেই নয় সেটা হলো কাকিরও কিন্তু রয়েছে লিমিটার। হ্যাঁ, যেরকম কোডের লিমিটার সেট করা ছিল, তেমন কাকিরও লিমিটার সেট করে রেখেছে আমাদের আমাডো, অ্যান্ড যেটা কাকি নিজেও জানতো না। অ্যান্ড আমাডো এইসব করছে ওর মেয়ের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, আমাডো কাকির চোখকে একদম সিসি ক্যামেরার মতন ইউজ করছে, মানে কাওয়াকি যাই দেখছে তাই আমাডো দেখছে। অ্যান্ড আমরা জানি না এই আমাডো আরও কত সিক্রেট রেখেছে। অ্যান্ড হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো মোমোশিকি এত কিছুর ভিতরে কোথায়। মোমোশিকিকে যখন লাস্ট টাইম কারমা ইউজ করেছিল বরুতো, তখন বরুতোর মনে হচ্ছিল যে ও ভিতর থেকে মারা যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, 2 বছর যাবৎ মোমোশিকি একদম চুপচাপ রয়েছে। আর শিনজুরা কিন্তু শুধু কোনোহা নয়, পুরো 5 নেশনেই ছড়িয়ে পড়ছে। এবং আমাদের নেক্সট আর্ক হতে চলেছে স্যান্ড ভিলেজ আর্ক, বা বলতে গেলে গারা সেভিং আর্ক, যেরকম নারুতো শিপুডেনে হয়েছিল। অ্যান্ড যেরকম
সিনটা তোমরা দেখতে পেলে যে শিনকি গারাকে বাঁচাতে গিয়েই মূলত শিনজু হয়ে যায়। অ্যান্ড গারা এখন সিল আছে শিনকিরই একটা আয়রন বল টাইপ বা আয়রন শিল্ডের ভিতরে, অ্যান্ড যেখান থেকে ওকে বের করতেও পারবে শুধুমাত্র শিনকি। অ্যান্ড শুধু কি ফাইটি হয়েছে গাইস, হয়েছে তো অনেক কিউট মোমেন্টও, বাট এই যে বলতো সারাদার হাত এটা পছন্দ হয়নি সুমিরের। অ্যান্ড আমার রিসেন্ট চ্যাপ্টারে যা দেখতে পাই বাইরে বাইরে কি জেলাসি, যদিও এটা নর্মাল, বাট ওর একটা কথা একদমই আমার ভালো লাগেনি, যেটা হলো ও সারাদাকে বলে যে সারাদা কি কখনোই গুরুতর পেইন বা গুরুতর কষ্টকে অনুভব করেছে। লাইক সিরিয়াসলি ব্রো, এই বেচারি বরুতোর জন্য পুরো ওয়ার্ল্ডের এগেইনস্টে একা লড়তেছে, নিজের বাবাকে হারাইছে। অ্যান্ড তুমি জিজ্ঞেস করো সারাদা কি এই পর্যন্ত বরুতোর ফিলিং বুঝছে কিনা, লাইক সিরিয়াসলি। অ্যান্ড এই পুরো বিষয়টার মজা নিতেছে বসে বসে এইটা। অ্যান্ড সুমিরে যাওয়ার টাইমে সারাদাকে ক্লাস রেপ বলে আটকায়, অ্যান্ড সারাদাকেও প্রশ্ন করে আমি তোমার কাছে আর কতদিন শুধু ক্লাস রেপে থাকবো, লাইক তুই কি সত্যি হতে চাস? Joke aside, but the thing is not only Sumire but also Eira has feeling for Boruto. হ্যাঁ, এটাও আরো অনেকবার প্রমাণ করেছে। অ্যান্ড হ্যাঁ, এই চ্যাপ্টারের নাম ছিল লাভ লুকস নট উইথ দ্য মাইন্ড বাট উইথ দ্য আইস। আমার যতদূর মনে হয় এখানে অবশ্যই এইটাকেই রেফারেন্স করা হয়েছে, বাট কারণ এটা কিন্তু কাকির হেল্প ওর আইডিয়াই করেছিল। অ্যান্ড নেক্সট চ্যাপ্টারে আমরা ফাইট দেখতে পাবো টিম সারাদা ভার্সেস রিও অ্যান্ড মাতসুরি। সরি, অর নট অনলি টিম সারাদার সাথে হেল্প করবে আরায়া অ্যান্ড ইয়োদো। হ্যাঁ, সারাদাকে দেখে ইয়োদো এটা জিজ্ঞেস করছিল যে ওর অরা বা ওর যে ড্রেসিং স্টাইল ওইটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এটার কারণ কি কোনো ছেলে, মানে কোনো ছেলের পছন্দ অনুযায়ী ও ড্রেস আপ করছে কিনা। অ্যান্ড ইটস ট্রু, কিছুদিন আগে লাইক রিসেন্টলি ফ্রান্সের একটা ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি যে সারাদা একটা ছেলেদের পোশাকের ব্র্যান্ডের থেকে পোশাক কিনে, যেটা কিনা সিমিলার বরুতোর সাথে। অ্যান্ড যেই কারণে ওর শোল্ডারে থেকে ওর শার্ট বা যে জ্যাকেটটা ওটা নিচে নেমে থাকে, কারণ এটা ওর থেকে বড় সাইজে। অ্যান্ড গাইজ, এইটুকু ভিডিওতে নিশ্চয়ই সব চ্যাপ্টার বা সব কিছু ডিটেইলে বলা সম্ভব নয়, তবে যেটুকু তোমাদের অবশ্যই জানা উচিত আমি সেইটুকু কিন্তু ভালো করেই বলার চেষ্টা করেছি। হয়তো কোথাও কোনো ভুল হয়ে গেছে স্পেলিংয়ে বা বোঝাতে, তো তোমরা ওইটাকে মাইন্ড করো না। অ্যান্ড হ্যাঁ, যারা আমার এই চ্যানেলের ভিডিও বাংলাদেশ থেকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। কেননা দেখো, ইন্ডিয়ায়ও কিন্তু এই ক্যাটাগরির অনেক ক্রিয়েটর আছে, কিন্তু বাংলাদেশে এই ক্রিয়েটর আছে বাট অতটাও না। তো তোমরা যারা বাংলাদেশে তাদের অবশ্যই উচিত আমার চ্যানেল সাবস্ক্রাইব করা।